নিশির ডাক। এই গল্পটি একটি আত্মার মুক্তি, প্রেম এবং প্রতিশোধের কাহিনী। প্রতিটি বাঁকে রয়েছে রহস্য আর ভয়ের মোড়, যা আপনাকে শেষ পর্যন্ত শোনার জন্য ধরে রাখবে। পশ্চিমবঙ্গের ছোট্ট একটি গ্রাম, নাম ভাগলপুর। চারিদিকে ঘন বন আর গ্রামের মাঝে একটি পুকুর, যার নাম নিশির পুকুর। এই পুকুরটি নিয়ে গ্রামের বহু রহস্য আর ভয়ের গল্প প্রচলিত রয়েছে। গ্রামের লোকেরা বলে এই পুকুরের পাশে রাতে কেউ গেলে আর ফিরে আসে না। যারা গিয়েছে তারা কেউই ফিরে আসেনি। রাতের বেলা গ্রামের লোকেরা পুকুরের কাছাকাছি যেতে সাহস করে না। লোকের মুখে প্রচলিত আছে, রাতের অন্ধকারে পুকুরের ধারে নাকি এক নারীর ছায়া দেখা যায়, যা আসলে নিশি নামে পরিচিত এক আত্মার প্রতিছবি। সেই ছায়া যার দিকে তাকায় সে হারিয়ে যায় অন্ধকারে নিশির ডাকে। সুদীপ একজন তরুণ কলেজের ছাত্র। শীতকালের ছুটিতে কলকাতা থেকে ভাগলপুর এসেছে। তার ঠাকুরদার এই গ্রামে থাকেন, আর সুদীপ ছোটবেলা থেকে প্রায় এখানে আসতেন। সে শুনতেন এই পুকুরের গল্প, কিন্তু কখনো বিশ্বাস করেননি। এবার সে ঠিক করেছেন নিশির গল্পের সত্য যাচাই করবেন। এক সন্ধ্যায় সুদীপ একা পুকুরের ধারে যায়। গ্রামের লোকেরা তাকে অনেক সতর্ক করেছেন, কিন্তু সে তা শুনতে চায়নি। তার মনে হচ্ছিল এই গল্প কেবলমাত্র মানুষকে ভয় দেখানোর জন্য বানানো হয়েছে। পুকুরের ধারে গিয়ে সে দেখল চারপাশ নিস্তব্ধ। পুকুরের জলে তার প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ করে জলের মধ্যে একটি ছায়া দেখা যায়। সে ভালো করে তাকিয়ে দেখল পুকুরের অন্য প্রান্তে একটি নারীর আকৃতি। প্রথমে ভেবেছিল কোনো গ্রামবাসী হবে, কিন্তু যখন সেই ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, তখন তার শরীর শিউরে ওঠে। সেই ছায়ার মুখ নেই, কেবল একটি আবছা আকারে, যেন এক অদ্ভুত অন্ধকারে ঢাকা। সুদীপ দ্রুত গ্রামে ফিরে আসে, কিন্তু তার মনে সেই ছায়ার প্রতিচ্ছবি থেকে যায়। পরের দিন সে তার ঠাকুরদার কাছে পুরো ঘটনা খুলে বলে। ঠাকুরদা তাকে গ্রামের পুরনো একটা কাহিনী শোনান। বহু বছর আগে এই গ্রামে এক নারী ছিল, নাম নিশি। তার সৌন্দর্য গ্রামের সবাইকে মুগ্ধ করেছিল, কিন্তু একদিন পুকুরের ধারে এক দুঃখজনক ঘটনায় তার মৃত্যু হয়। তারপর থেকেই তার আত্মা পুকুরের চারপাশে ঘুরে বেড়ায়। সুদীপের মনে শান্তি ছিল না। সে সিদ্ধান্ত নিল সে এই রহস্যের সমাধান করবে। সে গ্রামের পুরনো মানুষদের সঙ্গে কথা বলে এবং জানতে পারে পুকুরের পাশে পুরনো বাড়িটি একসময় নিশির বাড়ি ছিল। সেই বাড়িটি এখন পরিত্যক্ত এবং গ্রামবাসীরা রাতে সেখানে যেতেও ভয় পায়। সুদীপ সেই বাড়িটার দিকে যাত্রা করে। বাড়ির দরজার অর্ধেক ভাঙা, আর ভেতরে ঢুকে সে দেখতে পায় কিছু পুরনো আসবাবপত্র ছড়িয়ে ছিটে রয়েছে। দেওয়ালের উপর একটা নারীর ছবি ঝুলছে, যার মুখ যেন কষ্টে ভরা। এই ছবির মধ্যে লুকিয়ে রয়েছে এক অদ্ভুত আকর্ষণ, যা তাকে ছবির সামনে আটকে রাখে। হঠাৎ বাতাসের মধ্যে কেমন যেন শীতলতা অনুভব হয়। বাড়ির ভেতর থেকে যেন কারো শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যায়। সুদীপ ধীরে ধীরে এগিয়ে যায় এবং দেখতে পায় ঘরের এক কোণে একটি পুরনো বই পড়ে আছে। সেই বইয়ের ভেতরে আছে নিশির জীবনের গল্প, যেখানে তার প্রেম, কষ্ট এবং মৃত্যুর কাহিনী লেখা আছে। নিশি একজন সাধারণ গ্রামবাসীর মেয়ে ছিল, যার হৃদয়ে ছিল স্নেহ ভরা এবং প্রেমময়। যে গ্রামের এক যুবককে প্রেমে পড়েছিল, নাম ছিল বিকাশ। কিন্তু গ্রামের জমিদারের লোলুপ দৃষ্টি পড়ে নিশির ওপর, আর সে তাকে জোর করে বিয়ে করতে চাইছিল। নিশি তার মানতে চায়নি। একদিন জমিদার তাকে পুকুরের ধারে হত্যা করে ফেলে দেয়। নিশির প্রেমিকা বিকাশকেও ওরা হত্যা করে লুকিয়ে রাখে, আর নিশির আত্মা সেই থেকেই শান্তি পায়নি। এই সব জেনে সুদীপের মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সে সিদ্ধান্ত নেয় নিশির আত্মাকে মুক্তি দিতে হবে। সে জানে তাকে বিকাশের লাশ খুঁজে বের করতে হবে এবং তাকে সঠিকভাবে কবর দিতে হবে, যাতে নিশির আত্মা শান্তি পায়। সুদীপ সেই পুরনো বইয়ের লুকানো একটি সংকেত পায়, যা তাকে বিকাশের লাশের সন্ধান দেয়। সেই গ্রামের এক পুরনো কুটিরের নিচে খুঁজে পায় বিকাশের দেহাবশেষ। গ্রামের পুরোহিতের সাহায্যে সে ঠিক পূর্ণিমা রাতে পুকুরের ধারে বিকাশের শেষকৃত্য সম্পূর্ণ করে। সেই রাতে নিশির আত্মা এসে দাঁড়ায় পুকুরের ধারে।
তার ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায় আর গ্রামে ফিরে আসে তার পূর্বের শান্তি। নিশ্চির অভিশাপ থেকে মুক্তি পায় গ্রামবাসী, আর পুকুরের জলে আবারও প্রতিফলিত হয় রাতের শান্তির আকাশ। সুদীপ গ্রামের মানুষদের কাছে একজন বীর হয়ে ওঠে, আর সে নিজেও এই অভিজ্ঞতা থেকে এক গভীর শিক্ষা নিয়ে ফিরে যায় তার জীবনে। এইখানে এই গল্পটি শেষ করছি। আবার দেখা হবে আর একটা নতুন গল্পের সঙ্গে। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভৌতিক গল্প পেতে সঙ্গে থাকুন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শেষ পর্যন্ত গল্পটা শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।